রিস্ক না নিলে উচ্চতায় উঠতে পারবেন না। কোনো রিস্ক অবশ্য উচ্চতা ছোঁয়াবে, আবার কোনো রিস্ক আপনাকে শিক্ষা দিয়ে যাবে। দুই জায়গাতেই আপনি লুজার নন, আপনিই গেনার। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সপ্তম মাস আসতে চলল, আর এই মাসে আমার সকল প্রিয় মকর রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও আপনাদের উদ্দেশ্যেই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো 2026 জুলাই মাসে আপনাদের শরীর এবং স্বাস্থ্যটি ঠিক কেমন থাকবে। এই মাসে মকর রাশির সকল ব্যক্তি আপনারা কিন্তু অবশ্যই খাবার দাবারের ব্যাপারে যথেষ্ট সচেতন হন। দেখুন, ফুড হ্যাবিটকে গুড রাখতেই হবে, না হলে আপনাদের কিন্তু সমস্যা দেখা যাবে। 5 জুলাইয়ের পর থেকে পেটের সমস্যায় আপনাদেরকে কিন্তু বেশি মাত্রায় ভুগতে দেখা যাবে। সমস্যা কিন্তু প্রচন্ড বাড়তে পারে যদি আপনারা নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলকে লিড করেন। পেটের দিকে অবশ্যই আপনার লক্ষ্য রাখুন, তাছাড়া বিশেষ কোনো সমস্যা, অন্তত শারীরিক সমস্যা এই মাসে আপনাদের কিন্তু আসবে না। যারা মকর রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন, পড়াশোনার বিষয়টি এই মাসের জন্য আপনাদের কিন্তু খুব ভালো। যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনার বিষয়ে আপনাদের নতুন কোনো সিদ্ধান্ত নিতেই পারবেন। কোথাও অ্যাডমিশন নিতে চান বা কোনো যদি পরীক্ষা হওয়ার থাকে বা কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, সমস্ত ক্ষেত্রেই সময়টি কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। একাগ্রতা আপনাদের মধ্যে থাকবে, আর প্রচন্ড বেশি আপনারা কিন্তু নিজেদের পড়ার দিকে এফোর্টটি আপনারা কিন্তু দেবেন। তাই শিক্ষাক্ষেত্র নিয়ে কোনো রকমের কোনো চিন্তা করবার কিন্তু আপনাদের দরকার নেই। যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, আপনি তো স্বাভাবিক থাকবেন, আপনি চেষ্টা করবেন সামনের মানুষটির সাথে সবকিছু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু সামনের মানুষটি সে কিন্তু প্রচন্ড রাগী থাকবে। সে কথায় কথায় আপনাকে কিন্তু কথা শোনাতে ছাড়বে না, আর নিজের সমস্ত কিছু আপনার ঘাড়ে চাপিয়ে দেবে, মানে সে আপনার উপরে ডমিনেট করবার চেষ্টা করবে। দেখুন, 5 জুলাইয়ের পর থেকে এরকম হওয়া কিন্তু শুরু হবে এবং 18 জুলাই পর্যন্ত এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। 18 জুলাইয়ের পরে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকবে, তখন কিন্তু সমস্যা আসবে না। তবে যাই হয়ে যায়, আপনারা সমস্ত কিছুকে সুন্দরভাবে সামলেও নিতে পারবেন। মকর রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন, বৈবাহিক সম্পর্ক আপনাদের কিন্তু বেশ ভালো থাকতে দেখা যাচ্ছে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে তার কেরিয়ারে যথেষ্ট গ্রোথ করতে দেখা যাচ্ছে। তার স্বভাব এবং চরিত্র খুব ভালো থাকবে, আপনারও ব্যবহার কিন্তু খুব ভালো থাকবে। দুজনে একত্রে মিলে কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন, কোথাও আপনারা ঘুরে আসতে পারেন। দেখুন, ফ্যামিলি প্ল্যানিং তো করতেই পারেন, তার সাথে অবশ্যই বলবো আপনারা নিজেরা কোনো কাজ করবেন, কোনো নতুন কিছু কাজ করবেন, তার জন্য আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারেন। বা আপনারা যেখানে ঘুরতে যান না কেন, সেখানে কিছু না কিছু আপনারা নতুন কিছু কিন্তু শিখে আসতে পারবেন। সমস্তভাবে আপনাদের বিবাহিত জীবন খুব ভালো কাটতে দেখা যাচ্ছে। পরিবার নিয়ে হোক, সমস্ত জায়গায় হোক, আপনাদের কিন্তু সুখ পেতেই দেখা যাচ্ছে। মকর রাশি এই মাসে ভাগ্য আপনাদের খুব ভালো, তবে প্রথম সপ্তাহটিকে বাদ দিয়ে আপনারা ওই প্রথম সপ্তাহের দিকে কোনো বড় কিছু ডিসিশন কিন্তু একেবারেই নিতে যাবেন না। সেই সময় যদি কাজ করতে যান, সেই কাজে সাকসেসের রেট কিন্তু প্রচন্ড হারে কম দেখা যাচ্ছে। তবে 7 জুলাই যেই পার হবে, অমনি আপনাদের ভাগ্য কিন্তু দারুণ সাপোর্ট করবে। আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই সেই সময় করতে পারেন। দেখুন, ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হওয়া সম্ভব, সেই সমস্ত কাজগুলি আপনারা কিন্তু সেই সময় করতে পারবেন। রেজাল্ট সেই ক্ষেত্রে দারুণ আসবে। কোনো নতুন কিছু কিনে আনা বলুন বা কোনো দামি বস্তু বেচা বলুন, সেই ক্ষেত্রে প্রফিট কিন্তু আপনাদের ভালো মতন পেতে দেখা যাচ্ছে। নতুন কাজের শুভ আরম্ভ বলুন, আপনারা কিন্তু 7 জুলাইয়ের পর থেকে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কোনো বাধা কিন্তু আসতে দেখা যাচ্ছে না। তবে যারা জব করছেন, আপনাদের কিন্তু অবশ্যই বলবো নিজেদের বিহেভিয়ারের দিকে খেয়াল রাখতে হবে। সেটি কোথায়? নিজেদের কাজের জায়গায়। দেখুন, 5 জুলাইয়ের পর থেকে এবং 24 জুলাই পর্যন্ত আপনাদের নিজস্ব অবস্থান কিন্তু ঠিক দেখা যাচ্ছে না।
নিজেরা যেখানে কাজ করছেন সেখানে কাজ নিয়ে আপনাদের প্রচন্ড বেশি মুড সুইং হবে, প্রচন্ড বেশি অলস আপনারা কিন্তু হবেন, যার তার সাথে যখন তখন আর্গুমেন্টে আপনারা কিন্তু জড়িয়ে পড়বেন। সেখানে যারা কলিগস রয়েছে তাদের সাথে আপনাদের গুড বিহেভিয়ার কিন্তু রাখতে দেখা যাবে না। কার্যক্ষেত্রে আপনাদের এই যে মানসিকতা, এটি আপনাদের কিন্তু অসুবিধায় ফেলবে। দেখুন, কাজের জায়গায় নিজেদের কাজ নিয়ে আপনাদের যতটা দায়িত্ব থাকা দরকার সেই দায়িত্ব কিন্তু আপনাদের মধ্যে থাকবে না। সেই কারণেই যত সমস্যায় আপনারা কিন্তু পড়বেন। তবে মাসে প্রায় 20টি দিন তারপরে মানে 5ই জুলাইয়ের আগে এবং 24শে জুলাইয়ের পরে সমস্ত কিছু আবার নর্মাল এবং স্বাভাবিক হয়ে যাবে। তখন আপনাদের স্বভাবের মধ্যে পরিবর্তন কিন্তু আসবে নিজেদের কাজ নিয়ে। তবে যারা মকর রাশির ব্যবসায়ী রয়েছেন, এই মাস ব্যবসার জন্য প্রচন্ড ভালো। যারা নতুন কিছু ব্যবসা শুরু করতে চান, যারা পার্টনারশিপে বিজনেস শুরু করতে চান, তাদের কিন্তু দারুণ সময় দেখা যাচ্ছে। আবার যারা বাইরে গিয়ে কোনো কাজ করবেন বা যাদের বারবার ভ্রমণ হবে, এমনিতে বিজনেসের ব্যাপারে আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে। যাদের বারবার ভ্রমণ হবে তাদের কিন্তু আয় অনেকখানি বাড়বে, অর্থ আপনাদের হাতে কিন্তু ভালো মতো আসবে, ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো হতে দেখা যাচ্ছে। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা হনুমান চালিসা করুন, তার সাথে বলবো গণেশজির আরাধনা করুন এবং সূর্যদেবকে আপনারা সকাল সকাল সূর্য অর্ঘ্য দান করুন। নমস্কার।